হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, আমিও রেডি। তো আমাদের আছে শিয়ালদা থেকে ট্রেন। তো চলো বেরোনো যাক। আর কোথায় যাচ্ছি সেটা চলো তোমাদের যেতে যেতে বলবো। আজ হচ্ছে 13ই এপ্রিল সোমবার। এখন বিকেল 6:30 মতন বাজে। আজকে যেন অত্যাধিক গরম লাগছে, পাখার হাওয়া পর্যন্ত যেন গায়ে লাগছে না। সবাই এখন তৈরি, বাবা অফিস থেকে ফিরে গেছে। তো এখন 7টা মতন বাজে, আমরা সবাই বেরোচ্ছি এখন। আমার বাড়ি হচ্ছে হাওড়াতে। তো হাওড়া থেকে শিয়ালদা যেতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। তাই আমরা 7টার সময় বেরোবো বলে ঠিক করি। আমরা যাচ্ছি দার্জিলিং মেলে করে এনজিপি। তো দার্জিলিং মেল যেহেতু শিয়ালদা থেকে রাত্রে 10:30 করে ছাড়ে, তো এই 7টা নাগাদ বেরোলেও আমরা আরামসে শিয়ালদা পৌঁছে যাবো। বাড়ি থেকে শিয়ালদা যাওয়ার জন্য 2টো ক্যাব বুক করা হয়েছিল। তো সেই ক্যাবে করে এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন অলরেডি 7:30 মতন বাজে। তো দেখা যাক আমরা কটা নাগাদ শিয়ালদা গিয়ে পৌঁছাচ্ছি। আমি শেষবার 2025-এ অক্টোবর মাসে পুরী ঘুরতে গেছিলাম, অ্যান্ড সেই ভ্লগও ইউটিউবে আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো সেইবার ঘুরতে যাওয়াটা ভীষণ ক্যাওটিক হয়েছিল। তো এবার আশা করছি এই ট্রিপটা যেন ভীষণ পিসফুল হয়। তো চলো দেখা যাক, তোমরা আমার সাথে থাকো, কীরকম হয় সেটা তোমাদের দেখাবোই। কথা বলতে বলতে এখন আমরা সাঁতরাগাছি ক্রস করছি, অ্যান্ড থ্যাংক গড আজকে সাঁতরাগাছিতে সেই লেভেলের জ্যাম ছিল না। তো আমরা এখন সেকেন্ড ব্রিজ ক্রস করব। এবারে ট্রিপে আমি প্রত্যেকটা জিনিস ফিল করবো আর এনজয় করবো বলে ঠিক করেছি। তাহলে চলো তোমাদের সাথে আবার শিয়ালদায় গিয়ে কথা হচ্ছে। আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি, অ্যান্ড সবাই ভীষণ খুশি অ্যান্ড ভীষণ এক্সাইটেডও। অনেকগুলো দিন পর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। ভাইয়ের স্কুলের এক্সাম 2 দিন আগে শেষ হয়েছে, আর আমার সেমিস্টারও এখন নেই, মিনিমাম 2 মাস পর আছে। তো সেই সুযোগেই আমরা বেরিয়ে পড়েছি। শিয়ালদাতে আমরা 8:30 নাগাদ করে পৌঁছে গেছি। এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি। এটা পেইড ওয়েটিং রুম, এর পাশেই ঠিক এমনি ওয়েটিং রুমও আছে। এখানে মাথা পিছু প্রত্যেক ঘন্টার জন্য 12 টাকা করে চার্জ করা হয়। আমাদের যেহেতু 10টা নাগাদ করে ট্রেন, তো 9:30টার মধ্যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে। তাই আমরা 8:30 থেকে 9:30টার মধ্যে ওই 1 ঘন্টার জন্য এখানে টিকিটটা কেটেছিলাম। এখন ঘড়িতে 9:30 মতন বেজে গেছে, তাই আমরা এখন ওয়েটিং রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এর সামনেই মিয়ামরে ছিল, তো সেখান থেকে ভাই কয়েকটা জিনিস কিনলো। আর এবার যাচ্ছি আমরা 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম দার্জিলিং মেল অলরেডি দিয়ে দিয়েছে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে আছে। আমি, মা আর ভাই 3 জনে গল্প করতে করতে আমাদের কোচের দিকে এবার এগিয়ে যাচ্ছি। তো আমাদের কোচ নাম্বার ছিল হচ্ছে B1। ট্রেনে উঠেই এখন সবাই ডিনার করে নিচ্ছে, আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, তাই আমি বাড়ি থেকেই খেয়ে এসেছি। এখন আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেন ছাড়ার সময়টা কখন আসবে সেটার জন্য। প্রায় 9 থেকে 10 বছর পর আমি এনজিপি যাচ্ছি, আর এই দিকে কথা বলতে বলতে আমাদের ট্রেন শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন ছাড়ার পরেই আমি আমার মিডল বার্থে উঠে পড়ি। তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। রাত্রে আমি 10টা নাগাদ করে ঘুমাই, অ্যান্ড তারপর আমার একেবারে ঘুম ভাঙে হচ্ছে সকালে 6:45 নাগাদ। আমরা এখন শামসি পৌঁছে গেছি। যদি টাইমলি আমাদের ট্রেনটা এনজিপি ঢোকে, তাহলে ওই সকাল 7:30টার মধ্যেই ঢুকে যাওয়ার কথা। আমি কাল রাত্রের মতো আবার এই গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। এখন তো দূরে তাকালেই ধানের ক্ষেত দেখা যাচ্ছে, কিন্তু তারপর থেকেই আমরা এখন চায়ের বাগান দেখতে পাচ্ছি। আজ যেহেতু সারাদিন ঘুরতে ঘুরতে গিয়ে আমরা হোমস্টেতে পৌঁছাবো, তাই আমি ট্রেনের মধ্যে ব্রাশ করে একটু ফ্রেশন আপ হয়ে গেলাম। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। সো ফাইনালি ট্রেন এখন এনজিপি ঢুকতে শুরু করে দিয়েছে। ট্রেন থেকে নেমেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। আমি এখানে মায়ের সাথে দাঁড়িয়ে আছি, আর আমাদের লাগেজগুলো ট্রেন থেকে নামানোর পর এবার আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি।
আমরা একটা ট্রাভেল এজেন্সি পরিচালনায় এখানে ঘুরতে এসেছি। পাহাড়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো থাকে সেটা আমাদেরকে এনজেপি স্টেশন থেকেই পিক আপ করবে বলে জানিয়েছে। অনেক বছর পর যেহেতু আমি এনজেপি আসছি, তো গাড়িটা কোথায় পার্ক করা আছে সেটা খুঁজতেই আমাদের 10-15 মিনিট লেগে গেছিল। সো ফাইনালি আমরা এনজেপি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন সেবকের দিকে এগিয়ে চলেছি। আমরা এনজেপি পৌঁছে গেছি অ্যান্ড এখন আমরা আছি হচ্ছে একটা পেট্রোল পাম্পে। সো পেট্রোল ভরা হচ্ছে, তারপর আমরা যাবো হচ্ছে পাহাড়ে। কলকাতার গরম থেকে কয়েকদিনের স্বস্তি পাওয়ার জন্য এবার আমরা চলছি পাহাড়ের উদ্দেশ্যে। পরবর্তী কয়েকদিন এবার আমরা থাকবো সবুজ আর প্রকৃতির মধ্যে। আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা ড্রাইভার কাকুকে বলেছিলাম, তো উনি আমাদের সেবকের পাশে একটা হোটেলে দাঁড় করিয়েছেন অ্যান্ড এখান থেকে ভীষণ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এই দোকান থেকে আমরা সবাই মিলে খেলাম হচ্ছে লুচি তরকারি, আর এরপরেই আমরা খেয়েছিলাম হচ্ছে চা। আমি এই খাবারের দোকানটাতে ঢুকেই মোমো অর্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু ওদের এখনও মোমো রেডি হয়নি, তাই এই ঠিক উল্টো দিকের একটা দোকান থেকেই আমি 2 প্লেট মোমো কিনলাম। চিকেন মোমোস এখনো তৈরি হয়নি বলে আমি ভেজ মোমো কিনেই গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। এই ভিউটা উপভোগ করতে করতে আমি এখানে গরম মোমো খাচ্ছি। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। নেক্সট ব্লগগুলো আরও বেশি এক্সাইটিং হতে চলেছে। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ওকে, বাই।